প্রায় সব দেশ থেকে লুট করে নেওয়া হয়েছে আইসিটি সেক্টরে এবং ট্রেনিং এ। দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের পাঁচবিবি থেকেই কিন্তু জয়পুরহাট জেলার প্রথম শহীদ কলেজ। আমি এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা মতোই একজন কিশোর, আমি বলবো বিশালের পাঁচবিবিতে আমি শহীদ বিশালকে স্মরণ করছি। আমাদের সবাইকে কর্মঠ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। বড় ধরনের অসুস্থতা, বড় ধরনের রোগ হলে আমাদের বাইরে যেতে হয়, বগুড়া অথবা আমাদের কৃষি কলেজটা আছে, কৃষি কলেজটা থেকে একটু নজর দেন, আমাদের কলেজটাও সুনামধন্য। যদি একটা বেতনের ব্যবস্থা হয় তাহলে আমাদের পড়াশোনা খুব ভালো হবে আমার মনে হয়। আমাদের পাহন আমাদের পরিষদে পরিচালিত কর্তৃপক্ষদের আমাদের টাকা দিতে হয়। কিসের জন্য দিতে হবে স্যার আমাদের এই টাকাটা? আপনি তাহলে মনে হয় বেকারত্বের হারটা একটু কমবে। তারা কিন্তু এমনি এমনি আর চাকরি পায়নি, তাদের নিজের কনফিডেন্স দিয়ে তারা চাকরিটা পেয়ে। কেমন পাঁচবিবি উপজেলা দেখতে চাই শীর্ষক এই পাঠশালা আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। জয়পুরহাট জেলাকে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ করে জয়পুরহাট এবং পাঁচবিবি উপজেলাকে আগামী দিনে একটা সুন্দর এলাকাতে রূপান্তর করার লক্ষ্যে এই পাঁচবিবি ছাত্র ভাই বোনদের নিয়ে আজকের এই পাঠশালা। আমি মনে করি একটি এলাকার উন্নয়ন সাধিত হতে পারে সেই এলাকার যুব সমাজের চিন্তা চেতনার প্রতিফলন ঘটালে। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের চিন্তা চেতনাকে আগামী দিনে বাস্তবায়ন করার লক্ষ্যেই আজকে এই কেমন পাঁচবিবি উপজেলা দেখতে চাই শীর্ষক পাঠশালা। আজকে তোমাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তোমরা আগামী দিনে কিরকম পাঁচবিবি দেখতে চাও। আমরা মনে করি আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সরকারে আসতে অনুমতি দেন তাহলে তোমাদের দেওয়া যে সাজেশনগুলো তোমরা দিয়েছ এই সাজেশনগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। তোমাদের দেওয়া প্রত্যেকটি প্রস্তাব পাঁচবিবির জনগণের সাথে সম্পৃক্ত প্রস্তাব। এগুলোর মাঝে নিহিত রয়েছে পাঁচবিবির উন্নয়ন এবং আগামী দিনে পাঁচবিবির সফলতা। পাঁচবিবি গত 15 বছর ধরে মুখে ফুলচুরি মারা হয়েছে, কার্যত পাঁচবিবির প্রকৃত উন্নয়ন কোনোভাবে করা হয়নি। তাই আজকের এই পাঠশালা আমাদের জন্য দ্বিতীয় পাঠশালা। এরপরে আমরা আরো একটি করব, এর মাধ্যমে আমরা জানতে চাব আরো বিশদভাবে যে এই পাঁচবিবি উপজেলাকে আগামী দিনে কিভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই পাঁচবিবি ছিল বিগত সরকারের আমলে মাদকের আখড়া, স্মাগলিং এর আখড়া। এই পাঁচবিবিতে সত্যিকার অর্থে উন্নয়নের কোনো কিছু এই পাঁচবিবিতে দেখা যায় না। উন্নয়ন করে পাঁচবিবিকে দেখানো হয়েছে যে পাঁচবিবির উন্নয়নের রোডম্যাপ এগিয়ে চলেছে।
প্রকৃতপক্ষে পাঁচবিবির জনগণের জন্য বিগত সরকার কোনো উন্নয়ন কোনো সময় করেননি। তাই আমরা চেষ্টা করছি ছাত্র সমাজের কাছে, যুব সমাজের কাছ থেকে জানতে চেয়ে যে তোমরা আগামী দিনে কি ধরনের পাঁচবিবি চাচ্ছ, এবং তোমাদের এই উপলব্ধি, তোমাদের এই সাজেশন যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, বাস্তবায়ন করতে পারি, যার মাধ্যমে পাঁচবিবি উপজেলা আগামী দিনে একটি সফল উন্নত উপজেলায় রূপান্তর হয়। এ প্রসঙ্গে অনেকে অনেক প্রস্তাবনা রেখেছে। বিশেষ করে আমি কয়েকটি বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। এডুকেশনের উপর অনেকে বলেছেন, আমি বলেছি আগামী দিনে এগ্রিকালচারের উপরে এগ্রিকালচার ইউনিভার্সিটি করার ব্যাপারে আমরা জোরদার ভূমিকা রাখব, এবং একই সাথে উঁচা এগ্রিকালচার কলেজকে একটা সুন্দর কলেজে রূপান্তর করার জন্য আমরা কাজ করব। অনেকে প্রস্তাব করেছে পাঁচবিবির বুকে থেকে চাঁদাবাজি এবং মাদককে কি করে দূর করা যায়। এই ব্যাপারে বর্তমান সরকারের আমলেই আমরা পাঁচবিবির টিওনকে একটা চিঠি দিব, অনীতি বিলম্বে এই সাধারণ ছাত্র ছাত্রীদের মনে যেগুলো এসছে এই চাঁদাবাজি এবং মাদক, এই থেকে পাঁচবিবিকে পরিত্রাণ পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। বাল্য বিবাহের ব্যাপারে অনেকে বলেছেন পাঁচবিবির বাল্য বিবাহ একটা মাথা ব্যথার কারণ। এ ব্যাপারেও আমরা পাঁচবিবির প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি দেব, যাতে তারা আরো ডিপলি বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে কাজ করতে পারে। আমাকে অনেকে প্রস্তাব দিয়েছেন পাঁচবিবির শিক্ষা উন্নয়নের জন্য অবিলম্বে কোচিং সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া। ইনশাল্লাহ কোচিং সেন্টার পর্যায়ক্রমে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এটা নিশ্চিত থাকে। কোচিং সেন্টার মানে মানুষের কলেজ এডুকেশন বাধাগ্রস্ত হয় বা স্কুল এডুকেশন বাধাগ্রস্ত হয়, কারণ তখন আর ছেলেপেলেরা যাদের পকেটে টাকা আছে, যেসব বাবা মার, তারাই শুধু কোচিংয়ে পাঠাতে পারে বা পদক্ষেপ নেব আগামী দিনে। অনেকে যৌতুকের ব্যাপারে বলেছেন, যৌতুক একটা সামগ্রিক দেশব্যাপী সমস্যা। এইটা তবু আমরা টিওনো সাহেবকে যৌতুক প্রথা বিরুদ্ধে যে আইনগুলো আছে, আইনের প্রয়োগ হচ্ছে কিনা দেখার জন্য অনুরোধ জানাবো। অনেকে আমাকে বলেছেন হেলথ কেয়ারের ব্যাপারে, পাঁচবিবি হাসপাতালের ব্যাপারে। এটাকে বলে মনে হয় স্বাস্থ্য কেন্দ্র বলে না, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। আমি সিভিল সার্জন মহোদয়কে চিঠি শুধু দেব না, কথা বলবো যাতে অবিলম্বে উনি পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এই ধরনের ব্যবস্থা থেকে যেন পাঁচবিবি হেলথ কমপ্লেক্সকে উনি রক্ষা করেন, যাতে পাঁচবিবির লোকজন স্বাস্থ্য সেবা কোনো কিছু হ্যাসেল ছাড়াই যেন এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পায়, সেটার জন্য সিভিল সার্জনকে আমি পুশ করব। এখানে আরো একটি প্রস্তাব এসছে, এটাও আমরা টিওনো সাহেবকে চিঠিতে জানাবো। সেটা হলো বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলে বিভিন্ন সেবা গ্রহণ করার সময় ঘুষ দিতে হয়। আমরা এই ঘুষকে
পর্যায়ক্রমে সম্পূর্ণ বন্ধ করবে ইনশাআল্লাহ, নিশ্চিত থাকো এটা। ঈদের আগে করার জন্য আমি নাহিদকে, আব্দুর রাজ্জাককে বলবো একটা প্রপোজাল রেডি করতে, এই ব্লাড ব্যাংক তৈরি করতে। আমরা এমন একটা করতে চাই 5 বিবির জনগণ যেন 24 ঘন্টা ব্লাড ব্যাংকের সেবা পায়, যে রাত 2টার সময় ব্লাড ব্যাংক কিন্তু এমন একটা জায়গা, প্রাথমিক পর্যায়ে এটা একটা কমিউনিটি বিল্ড আপ করে, যে এবি পজিটিভ লাগলো রাত 2টার সময়, এবি পজিটিভের পুল আছে 7 জন আছে, এই 7 জনকে যারা ব্লাড ব্যাংকের কোঅর্ডিনেটর থাকবে তারা এই 7 জনকে কথা বলছি, বলবে ভাই আপনারা রেডি আছেন কিনা, আমরা গাড়ি পাঠাচ্ছি বা মোটরসাইকেল করে তুলে নিয়ে আসছি রাত তো বাজে 1:30 এই ব্লাড ব্যাংকের সেবা নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চেষ্টা করব প্রিজার্ভ করার জন্য, ব্লাড প্রিজার্ভ করারও ব্যবস্থা থাকে, সেইটারও আমরা পরবর্তীতে সেকেন্ড ফেজে করব। প্রথমে লেটস স্টার্ট উইথ দা ব্লাড ব্যাংক। 5 বিবি ব্লাড ব্যাংক, তোমরা একটা সুন্দর নাম তৈরি করো, যে নামটা 5 বিবির জনগণের সাথে সম্পৃক্ত থাকে, এইরকম একটা নাম দিয়ে আমরা, এবং ব্লাড ব্যাংকের সাথে রিলেট করে এরকম একটা নাম দিয়ে আমরা ব্লাড ব্যাংক ইনশাল্লাহ ঈদের আগে ব্লাড ব্যাংক কনসেপ্ট দাঁড়িয়ে আমরা ঘোষণা দিয়ে স্টার্ট করে দেব।